তো কথা বলবো বিছানায় বসে খাবার খাওয়া জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে কিভাবে আপনাকে নেতিবাচক প্রভাব ফেলবে। তো নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনামে আমরা জানি যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হলো বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস কিভাবে জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। এটা সকল রাশির জাতক জাতিকাদের জন্য এই কথাগুলো আমরা বলবো। বিশেষ করে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু অভ্যাস রয়েছে যা আমাদের জীবনে অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে। বিছানায় বসে খাবার খাওয়া তার মধ্যে অন্যতম। আজ আমরা জানবো এই অভ্যাস কিভাবে পারিবারিক শান্তি, আর্থিক সমৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। একই সাথে এই সমস্যাগুলোর পেছনে জ্যোতিষীয় ব্যাখ্যা ও বিশ্লেষণ করব। তো চলুন, বিছানায় খাবার খাওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে, তবে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি নেতিবাচক শক্তি তৈরি করে। ঘরের সৌভাগ্যের প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং এটি ধীরে ধীরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। শাস্ত্র অনুযায়ী বিছানায় খাবার খাওয়া চাঁদ এবং চতুর্থ ঘরের শক্তি দুর্বল করে। আমি আবারও বলি, শাস্ত্র অনুযায়ী বিছানায় খাবার খাওয়া চাঁদ এবং চতুর্থ ঘরের শক্তি দুর্বল করে। চাঁদ মন এবং মানসিক শান্তি নির্দেশ করে। যখন এই শক্তি ক্ষতিগ্রস্ত হয় তখন পরিবারের মধ্যে অশান্তি এবং মানসিক চাপ বেড়ে যায়। এছাড়া এটি ঘরের পরিবেশকে অশুভ করে তোলে। বাস্তু অনুসারে খাবার গ্রহণের জন্য নির্দিষ্ট স্থান থাকা উচিত। বিছানায় খাবার খেলে সেই স্থান এবং শক্তি অপবিত্র হয়ে যায়, যা জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। ঘর সবসময় আপনার কি থাকবে? ঘরে সবসময় অসুস্থতা থাকে। তো জ্যোতিষশাস্ত্রের মতে বিছানায় বসে খাবার খাওয়া ঘরের চতুর্থ ঘর এবং চাঁদের উপর নেতিবাচক একটা প্রভাব ফেলে। তো চতুর্থ ঘর আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান। তো এই অভ্যাসের ফলে বাড়ির পরিবেশ ভারী হয়ে যায় এবং নেতিবাচক শক্তি সৃষ্টি করে। চাঁদ আমাদের মানসিক স্থিতি এবং শরীরের অভ্যন্তরীণ শক্তি নিয়ন্ত্রণ করে। যখন চাঁদের শক্তি দুর্বল হয় তখন মানসিক চাপ এবং শারীরিক অসুস্থতা বাড়ে। পরিবারের সদস্যদের মধ্যে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকতে পারে। এটি শুধু শারীরিক অসুস্থতা নয়, মানসিক অস্থিরতাও কারণ হয়ে দাঁড়ায়। তাই এই অভ্যাস পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনার টাকার সমৃদ্ধি থাকে না। জ্যোতিষশাস্ত্র মতে ধনভাব দ্বিতীয় ঘর এবং লাভ ভবন 11তম ঘর আমাদের আর্থিক স্থিতি এবং সমৃদ্ধি নির্দেশ করে। বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাসে এই ঘরগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলে। শুক্র এবং বৃহস্পতি, যা ধন এবং সৌভাগ্যের গ্রহ, তাদের শক্তি দুর্বল হয়ে পড়ে। এর ফলে টাকার সমৃদ্ধি থাকে না। টাকার প্রবাহ ঠিক থাকলেও অপচয়ের মাত্রা বেড়ে যায়, অর্থ সঞ্চয়ের সমস্যা দেখা দেয় এবং আর্থিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়। এটি প্রতিদিনের জীবনে আর্থিক চাপ পরিণত হতে পারে। তাই এই অভ্যাস পরিত্যাগ করা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া পরিবেশ তৈরি হয়। বিছানায় খাবার খাওয়া ঘরের সপ্তম ঘর এবং শুক্রের উপর প্রভাব ফেলে। সপ্তম ঘর বিবাহ এবং দাম্পত্য সম্পর্ক নির্দেশ করে। এই অভ্যাসের কারণে শুক্রের শক্তি দুর্বল হয়ে পড়ে, যা সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি করে। জ্যোতিষ মতে এই ধরনের অভ্যাস স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়াই ঝগড়া এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। দাম্পত্য জীবনের শান্তি নষ্ট হয় এবং সম্পর্কের গভীরতা কমে যায়। তাই সম্পর্ককে শক্তিশালী রাখতে এবং ঝগড়া এড়াতে এই অভ্যাস পরিহার করুন। আপনার টাকাগুলো সব ফেঁসে যায়, মানে টাকা সব নষ্ট হয়ে যায়। অষ্টম ঘর, বিশেষ করে এখানে অষ্টম ঘর জীবনের অপ্রত্যাশিত বাধা এবং আর্থিক সমস্যার প্রতীক। বিছানায় খাবার খাওয়ার অভ্যাস এই ঘরের উপরে নেতিবাচক একটা প্রভাব বিস্তার করে। তো রাহু এবং শনির প্রভাব বেড়ে যায়, যা টাকা প্রবাহের বাধা সৃষ্টি করে। জ্যোতিষের মতে এই অভ্যাসের ফলে জাতকের অর্থ কোনো না কোনো ভাবে আটকে যায়। এটি বিনিয়োগ বা লেনদেনের ক্ষতির কারণ হতে পারে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই অভ্যাসটি এখনই ত্যাগ করুন। আপনার ঋণ জমা হয়ে যায়, মানে ঋণ বেড়ে যেতে থাকে। ষষ্ঠ ঘর ঋণ এবং শত্রুতা নির্দেশ করে। ষষ্ঠ ঘর ঋণ এবং শত্রুতা নির্দেশ করে। বিছানায় খাবার খাওয়া অভ্যাস ষষ্ঠ ঘর সক্রিয় করে তোলে, যা ঋণের মাত্রা বাড়িয়ে দেয়। রাহু এবং কেতুর প্রভাব বাড়তে থাকে, যা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। এই অভ্যাসের ফলে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় এবং পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটে। ঋণ মুক্ত থাকতে হলে এই অভ্যাস দ্রুত পরিবর্তন করা খুবই জরুরি। তো এটাই ছিল এই সমস্যার কিভাবে সমাধান করতে পারবেন। তো কিছু সমাধান আমি বলি। খাবারের অভ্যাসের পরিবর্তন করুন। বিশেষ করে খাবার খাওয়ার জন্য টেবিল বা নির্দিষ্ট স্থান ব্যবহার করুন। এটি বাস্তু এবং জ্যোতিষ উভয়ের জন্য শুভ। গ্রহের শক্তি বাড়ান। শুক্র এবং চাঁদের শক্তি বাড়ানোর জন্য রত্ন ধারণ করা বা পূজা করুন। বাস্তু ঠিক করুন। বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন। আমি আবারও বলি, বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন। সেই অংশে ইতিবাচক শক্তি বজায় রাখুন।
তো এবং আপনার আরো যে ব্যাপারগুলো আছে, আপনার দৈনন্দিন যে অভ্যাসগুলো আপনাকে বিশেষ করে পরিবর্তন করতে হবে, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলুন এবং খাবার খাওয়ার সময় মনোযোগ দিন। এটি নির্দিষ্ট এবং পরিচ্ছন্ন স্থানে খাবার গ্রহণ করা অভ্যাস তৈরি করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জীবনযাপন করলে জীবনের ইতিবাচক পরিবর্তন আসবেই। তো সবশেষে আমি এটাই বলতে চাই, বিছানায় বসে খাবার খাওয়া শুধু শারীরিক নয়, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। জ্যোতিষীয় দৃষ্টিতে এটি চাঁদ, শুক্র এবং অন্যান্য গ্রহের উপরে প্রভাব ফেলে, যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। এই অভ্যাস পরিত্যাগ করে সঠিক উপায়ে জীবনযাপন করলে ঘরের পরিবেশ, আর্থিক স্থিতি এবং মানসিক শান্তি বজায় থাকবে। ছোট পরিবর্তন বড় সমস্যার সমাধান এনে দিতে পারে। তো এটাই ছিল আজকের আমাদের শেষ কথা। আজকের আমাদের আলোচনার এখানেই আমরা ইতি টানছি। আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আমাদের মতামত জানাতে এবং বিশেষ করে আমাদের কাছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো এবং জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।